আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নিমগাছি। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের ধনুট শেরপুরের মাননীয় জাতীয় সংসদ কর্তৃক আজকে জনগণের দুঃখ দুর্দশা সহ জনগণের অভিব্যক্তি আত্মপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে উনি যে আয়োজনটা করেছেন এই জন্য নিমগাছি ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জনগণের দুঃখ দুর্দশাকে উনি দোরগোড়ায় থেকে তুলে নিয়ে আজকে উন্নয়নের যে অগ্রযাত্রার ভূমিকায় নিয়ে আমাদেরকে যে সমসাময়িক এই গত কয়েকদিন আগে সংসদে উনি যে বক্তব্য রেখেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্য উনি দিয়েছেন। কাজী ধনুট শেরপুরের উন্নয়ন নিয়ে আমি সেদিকে যাব না, আমি যেতে চাই আমরা জনগণ, আমরা ভোট দিয়েছি, তাকে প্রতিনিধি হিসেবে পেয়েছি, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা একজন ভালো মানুষের আমরা সান্নিধ্য পেয়েছি এবং আমাদের দায়িত্ব উনি নিয়েছেন। আর সাম্প্রতিক বিষয়ে আমি আজকে যে এখানে দুটো কথা বলার জন্য একটু সময় নিয়েছি, সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। সাম্প্রতিক বিষয়টা হলো এরকম, আমরা ভাই আপনার কাছে সবিনয় অনুরোধ, আজকের এই জায়গা থেকে আপনি শহীদ গোলাম রব্বানীর উত্তরসূরি হিসেবে 1991 সালে আপনি নিমগাছির প্রত্যন্ত অঞ্চলের গোটা ধনুট শেরপুরের ভোটের মাধ্যমে আপনি পথ করে অদ্যবধি পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছেও আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সেই নিমগাছি ইউনিয়নটাকে আমি বাইদি বাই যেটা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি বাগবাড়িতে সাথে আমাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। ভাই আমাদেরকে মানে এতিম করে দিবেন না ভাই, যাতে আমরা বাগবাড়ির সাথে যাতে আমাদের তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি তাদের সাথে আমাদের মানে ভালো মনে করতেছিলাম। বিষয়টা একটু দেখবেন, গোসাইবাড়ির মতো যেন আমাদের অবস্থান না হয়। সারেখানটি গোসাইবাড়ির যে অবস্থান হয়েছিল আমরা যেন সেই এতিম না হয়ে যায় ভাই, এটা আপনার কাছে ছবি নিয়ে অনুরোধ। পাশাপাশি আরেকটা বিষয় অবগত করতে চাই, এখানে একটু ইন্টারাপ্ট করি। যেদিন গাবতলির যে প্রোগ্রামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, জি ওই দিনও কিন্তু এরকম মানে একটা সুর তুলছিল তারা। জি জি, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এটা নাই করলো তো মনে হলো স্টেজে। জি জি জি, না করছে, তারপরেও তারা মানে উনি ওই যে সরকারিকরণ ওটা বললো ডান, আর বললো যে না উপজেলা এইভাবে এটা বিষয় না, এটা অনেক মানে অনেক একটু বোঝা গেল যে উনি না ওটা তো ওই মোকামদলা পরে ডিক্লেয়ার দিছে, কিন্তু ওই মঞ্চে দাঁড়ায় কিন্তু আমি খেয়াল করছি উনি কিন্তু এটা ডেফার করে দিছে, বলছি যে আমরা সেটা খেয়াল করছি, কিন্তু সেটা যেন আমাদের জন্য সেটা ব্যত্যয় না ঘটে। পাশাপাশি আরেকটা বিষয় অবগত করতে চাই, আমরা ধনুট উপজেলাতে আমরা 24 একজন পুলিশ অফিসার আমরা পেয়েছি, কিন্তু কিছু মানে নিম্ন পর্যায়ের অফিসাররা আছেন মাদকে ধনুটের প্রত্যন্ত অঞ্চল মাদকে ছেয়ে গেছে। এই মাদক মুক্ত ধনুট মানে আমাদের এমপি মহোদয় ঘোষণা দিয়েছেন ধনুট শেরপুর হবে মাদক মুক্ত ধনুট শেরপুর, এবং আমাদের আসিফ সিরাজ রব্বানীও মানে উনিও সেটা মানে পর্যবেক্ষণ করছেন এবং তার বাবাকে সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমাদের এমপি মহোদয়ও সেটা মানে প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু লক্ষণীয় যেটা বিষয় যে এই দোরগোড়ায় কিছু পুলিশ অফিসাররা তারা যারা দোষকদের সহযোগিতা নিয়ে তাদের কাছ থেকে উৎকোচ আদায় করে এটাকে ধরাশাহ করে যাচ্ছে, এটা আমরা মানে পরিলক্ষিত হচ্ছে। বিষয়টা ভাই আপনি একটু খেয়াল রাখবেন। বসুন। শফিকের বক্তব্যে দুটো জিনিস, একটা হলো যে মাদক নিয়ে খুব জোরালোভাবে বলেছ যেটা আমাদের ব্যাধি, আর একটা হলো যে আমাদের নিমগাছি গাবতলী যদি উপজেলায় এর সাথে বাগবাড়ি উপজেলা যদি এর মধ্যে আমরা হারিয়ে ফেলি নিমগাছিকে, এটা প্রশ্ন। সবচেয়ে বড় কথা হলো কি যে সরকারি সিদ্ধান্ত যদি হয়ে যায় এবং আমাদের নেতা প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব যদি উনি এটাকে মনে করে যুক্তিসঙ্গত, এটাকে খণ্ডানোর উপায় আমার নাই। তবে যেহেতু এই পর্যন্ত হয় নাই, আমি বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলবো, ধন্যবাদ, কথা বলবো যাতে এই নিমগাছিকে আমাদের মাঝে এতদিনের
ঐতিহাসিক সম্পর্ক, চিরাচরিতভাবে আমরা সম্পর্কিত, হৃদয়ের সম্পর্ক, মানুষের সম্পর্ক জি। আমরা রাখতে চাই ধনুটের মধ্যেই। আর ধনুটের যে পোর্ট হলে পরে এর উপকারিতা কিন্তু বিশাল, শুধু গোসাইবাড়ি ভান্ডারবাড়ি না, বিশাল কর্মযজ্ঞ কিন্তু হবে, বিশাল কর্মযজ্ঞ হবে এটা। অনেক মানুষের আপনার কি বলে কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্য হবে। তারপরে এই কি বলে এপার ওপার সার ইম্পোর্ট কি বলে ট্রান্সপোর্টেশনের একটা বিরাট সুবিধা। একই সাথে আমি মনে করি যে এখানে নৌবন্দর হলে এখানে অ্যাগ্রো বেস শিল্প কলকারখানা আমাদের দূরে নাই, বা কোনো শিল্প কলকারখানা নাই, তখন এখানে হয়তোবা শিল্প কলকারখানা ডেভেলপ করে যেতে পারে, এটা আমরা আশা করছি। তো যাই হোক, এই মাদকের বিষয় যেটা, সেটা আমি বলতে চাই যে এটা ওসি সাহেব তার বয়ানে তার কিছু বলবে, উনি কি অ্যাকশন, আমি তো সবসময় প্রেশার রাখি, ওসি সাহেবও কাজ করছে মাদকের উপর খুব জোরালোভাবে উনি দেখছে এটা। আজকে আইন শৃঙ্খলা মিটিংয়েও চেয়ারম্যানরা বিভিন্ন তারা অ্যাপ্রিসিয়েট করেছে, বাট আমি অভিযানগুলো আমি ওনাকে শুনতে চাই। আরেকটি মেসেজ আমি দিতে চাই আপনাদের, বিশেষ করে আমার যারা নেতাকর্মীরা আছে 10টি ইউনিয়নের, আমি তাদের বিশেষ করে বলতে চাই যে সামাজিক দায়বদ্ধতা বিএনপির আছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীদের আছে। অতএব শুধু পুলিশ প্রশাসন বা এই নির্বাহী প্রশাসন, যেটা আমাদের উপজেলা প্রশাসন, এর উপরে নির্ভর করে থাকলে চলবে না। এটা সামাজিক ব্যাধি, যখন সামাজিকভাবে এটাকে ঠেকাইতে হবে, এবং সামাজিকভাবে এটাকে আমরা প্রতিটি গ্রামে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে আমরা সত্যিকার অর্থে এখানে আমাদের ইউনিট আছে, আমাদের বিএনপির ইউনিট আছে, আমাদের অঙ্গ সংগঠন ইউনিট, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, সংগঠন আছে। আমাদেরকে পলিটিক্যালি এটাকে সরকারের সাথে, প্রশাসনের সাথে আমাদের সহযোগিতা করতে হবে। এবং সমাজে যারা আমরা দেখবো আজকে যে আমাদের সমাজে, আমাদের গ্রামে অথবা আমাদের মহল্লায় যে 5টি ছেলে বা 10টি ছেলে এইগুলো ডিরেইলড হয়ে যাচ্ছে, এরা সেইভাবে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তখন আমার বিশ্বাস যদি আমরা সেই সামাজিকভাবে যদি আমরা তাদেরকে বয়কট করতে পারি, ধরে ফেলতে পারি, তাদের বাবা মার সাথে বসতে পারি, তাদের মুরব্বীদের সাথে বসতে পারি, এটি প্রাথমিক কাজ। প্রথম পরিবার, তারপর হচ্ছে স্কুল কলেজ শিক্ষা, তারপর হচ্ছে আমাদের সমাজ, তারপরে আমি মনে করি যে প্রশাসন। অতএব সামাজিকভাবেও কিন্তু আমি এই দায়িত্বটা আমি আপনাদের উপর দিতে চাই। তো ঠিক আছে, ওসি সাহেব মাদকের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে ওসি সাহেব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ স্যার। আসলে আমরা যে আজকেও আমাদের আইন শৃঙ্খলা মিটিং, স্যার যেটা স্যার উপস্থিত ছিল, স্যার সভাপতিত্বেই কিন্তু উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের এই মাদক বা বিভিন্ন বিষয়, আইন শৃঙ্খলার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে 10টি ইউনিয়ন, 10টিতে আমাদের কিন্তু এখন, ওই সময় কিছু অফিসার ছিল, আমার অফিসার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের অফিসারের কিছু স্বল্পতা ছিল আর কি। এটা চলে আসবে, সবাই আসবে। তেমন আমরা 10টা, যেহেতু ইউনিয়ন 10টা বিট আছে, বিট অফিসার থাকে, বিট এবং সহকারী বিট অফিসার থাকে। এখন আমি যে ওসি হিসাবে আমি সবাইকে তদারকি করা, আমার সাথে সবাই যোগাযোগ আইন শৃঙ্খলা মিটিংয়ে হয়, যেমন এখানে প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি যারা আছে, তাদের তো একটা সমন্বয় আছে। যারা মাতব্বর, মানে গ্রামের মহল্লায় মাতব্বর আছে বা যারা বিচার সালিশ করে, তাদের সাথে কিন্তু আমার একটা ইন্টারাপশন আছে, যোগাযোগ হয়। এখন আমাদের কোনো অফিসার এটার সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। মাদকের সাথে আমাদের কোনো ইন্টারভেন্সি বা কারোর সাথে এটা কোনো থাকার কোনোই মাত্র অবকাশ নেই। আমাদের বর্তমান পুলিশ সুপার, আমাদের ডিআইজি স্যার, সমস্ত, এবং আমাদের আইজিপি স্যার, আপনারা জানেন যে পুলিশ সপ্তাহ হয়ে গেল, আমাদের যে মেসেজ আপনারা শুনছেন, যে একটা হলো আমাদের যে স্লোগান, যে আমাদের পুলিশ, সেটা কোনো ধরনের মাদকের সাথে বা সম্পৃক্ত কোনো কিছুই থাকবে না, এবং থাকার কোনো স্কোপ নাই। এখানে আমাদের তদারকি হয়, এটার শাস্তি অনেক, কিন্তু এখানে দেখা যায় কি, যারা কাজ করে একটু বেশি কাজ করে, আবার তার একটু দুর্নাম হয়। কিন্তু কাজ করতে যে একটা অফিসার, কিন্তু যে অফিসারের কথা বললেন, ওই অফিসার কিন্তু দেখা যায় যে ওর কিন্তু অ্যাচিভমেন্ট, কাজও করে বেশি। এখন হয়তো ভুল ভ্রান্তি যদি হয়ে যায় বা কোনো কিছু হয়ে থাকে, সে বিষয়ে যদি আমাদের কোনো সুনির্দিষ্ট যদি কোনো প্রমাণ কারো কাছে থাকে যে এই জায়গাটা এই করেছে কোনো অফিসার, বা এই জায়গাটা সে এই ধরনের কি মাদক সংক্রান্ত কোনো বিষয় তাকে ধরেছিল বা ছেড়ে দিচ্ছে, বা কোনো কিছু এই মাল ছিল এটা করছে, অবশ্যই আপনাদের কাছে আমার দাবি
এই সুনির্দিষ্ট কোনো যদি অভিযোগ থাকে কোনো অফিসারের বিরুদ্ধে আমাকে জানাবেন। তারপরেও যদি আপনার যে অফিসারদের যদি কোনো কার্যকলাপে যদি সমস্যা হয় আমরা সেটা আপনার দেখতেছি, আমি নোট নিলাম, স্যার এখানে আসছে, আমরা নোট নিলাম, এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবো যে তদন্ত সবাইকে এবং যদি চেঞ্জ করে দেওয়া লাগে অন্য বিট সেটা আমরা দিব।